এটা একটা মুসলিম রাষ্ট্র। এখানে আমরা 95% মুসলমান বসবাস করি। পবিত্র মাহে রমজান মাসে আমরা চাচ্ছি যে ইসলামিক কার্যক্রম চালু হোক, ইসলামী আইন চালু হোক। সেখানে এই পরিস্থিতিতে ইসলামী দিন উপলক্ষে ভালো একটা দিন, রোজার দিন, সেখানে এখানে অনৈতিক কার্যক্রম চলছে একটা আবাসিক হোটেলে। এটা হাতে নাতে ধরা পড়ছে এবং এই অবস্থায় 3 জনকে ধরা হয়েছে, তারা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং নিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে হোটেলের ভিতরে আরো 10 থেকে 15 জন লোক বন্দী আছে, তারা ওই অবস্থায় গেটটা লক করে দিছে। আমরা এই পরিস্থিতিতে আইনের সহায়তা চাচ্ছিলাম যে তারা গেটটা ভাঙার ব্যবস্থা করুক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক, অথবা তারা যদি ব্যর্থ হয় গেটটা ভাঙতে, ওই ক্ষেত্রে সাধারণ পাবলিক যারা আছে বা মুসল্লি যারা আছে তাদের উপরে এটা দায়িত্ব ছেড়ে দিক। সাধারণ তৌহিদি পাবলিক যারা আছে তারা গেটটা ভাঙিয়ে তাদেরকে আইনের আওতায় হস্তান্তর করবে, অথবা সাধারণ জনগণ ইসলামের যে আইন আছে সেই আইন মোতাবেক তাদেরকে শাস্তি কার্যকর করা হবে ইনশাআল্লাহ। পুলিশ যেটা করছে এটা তাদের নৈতিক দায়িত্ব, তারা তাদের দিক থেকে ঠিক কাজ করছে এবং সাংবাদিক, সাধারণ পাবলিক যারা আছে সবার সার্বিক সহায়তায় এই কাজটা সম্পন্ন হয়েছে। আসলে এককভাবে কোনো কাজ করা সম্ভব নয়, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাত। যেহেতু ইসলামী রাষ্ট্র, ইসলামিক ভাবে কাজ করতে হবে। এখানে পুলিশ প্রশাসন, সাংবাদিক ভাইরা যারা আছে, ইসলামী তৌহিদি যারা জনতা আছে, সাধারণ জনগণ, সবার সম্মতিক্রমে আমরা চাই যে বাংলাদেশ একজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। সেই জন্য আমরা আন্দোলন করতেছি, করে যাব ইনশাল্লাহ, এবং আমরা সেই দাবি বা প্রত্যাশাই করি। এখানে আমাদের মন্তব্যটা হচ্ছে, এই আবাসিক হোটেলটা হওয়ার কারণে আমাদের যত ভাই চাচা যারা সবাই তো আছে, সবাই এই কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। একটা মুসলমান, একটা রমজান মাস, মাহে রমজান মাস, আমাদের এটা পবিত্র ইবাদতের মাস। সেই জায়গায় তারা একটা আবাসিক হোটেল দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে ওটার ভিতরে আকর্ষণ করতেছে, যার কারণে আমরা, আমাদের ভাইরা চাচারা সবাই মুসলিম থেকে অনেকটা খারাপ কাজে লিপ্ত হইতেছি। আমরা চাই যেন এই সমস্ত, এই পুরো বাংলাদেশ, আমরা চাই এই সমস্ত আবাসিক হোটেল সবকিছু, যত খারাপ কিছু সবকিছু সমস্তই আইনের মাধ্যমে এটা বন্ধ হোক ইনশাআল্লাহ। এটা বন্ধ চাই। আমাদের ইসলাম রাষ্ট্র ইসলামী থাকবে। এটা কোনো খারাপ আচরণ, কোনো খারাপ কাজ, কোনো কিছু আমাদের এইদিকে বাংলাদেশের মতো হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের কোনো বাড়িতে একত্রে ধরা পড়ছে, সাংবাদিক বাইরা, পুলিশের সবাই একসাথে এটা কার্যক্রমে ধরা পড়ছে ইনশাআল্লাহ। পরবর্তীতে আর কোনো এলাকায়, কোনো জেলাতে এরকম পরিস্থিতি আমরা চাই না ইনশাআল্লাহ। আমরা ইসলাম রাষ্ট্র ইসলামী থাকবে। কোনো খারাপ কাজ দিকতে আমার ভাই বোনেরা কোনো যদি যুক্ত হতে না হয়, সেদিকে আমি আইনের কাছে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশ পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ এবং এদেশের সচেতন মুসলিম সমাজকে ধন্যবাদ দিতে চাই যে তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে কোনাবাড়িতে যে অসামাজিক কাজ আমরা থামিয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা চাই বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সাংবাদিক সমাজ এবং সচেতন মুসলিম সমাজ এই কাজটি ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে। আমরা চাই না পবিত্র রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ হোক বা ক্ষুণ্ণ হোক, আমরা চাই না। এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনে যদি আবারও আমাদেরকে এখানে আসতে হয়, আমরা আবারও আসতে প্রস্তুত আছি। আমরা চাই যে এই দেশ থেকে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ চিরতরের জন্য বন্ধ হোক। শুধুমাত্র পবিত্র রমজান নয়, এটা চিরজীবনের জন্য বন্ধ হোক, সারা জীবনের জন্য বন্ধ হোক। শুধু কোনাবাড়িতে নয়, এটার মাধ্যমে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এই অসামাজিক কাজ যাতে বিস্তার না করতে পারে, এই কারণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদের এই অসামাজিক কাজকে বন্ধ করতে হবে। যতদিন পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ, এদেশের বুদ্ধিজীবী মহল এবং সচেতন মুসলিম সমাজ যদি আমাদেরকে এভাবে সহায়তা করতে থাকে, তাহলে একদিন না একদিন এই অসামাজিক কাজ শুধু কোনাবাড়ি নয়, ওটা বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি।